অনেক সময় রান্না করতে ভালো লাগে না, আবার কি রান্না করব এই নিয়েও টেনশন থাকে। বাচ্চারা মাছ খেতে চায় না, তাই খুব সহজেই একের ভিতরে দুই একটি রেসিপি করে নিলাম। ইলিশ মাছের পাতলা ঝোল, সাথে ডিম। আর এই রান্নাটি আমি কিভাবে করি সেই রেসিপিটা আজকে শেয়ার করব। খুবই মজার রেসিপি। আর অ্যাকচুয়ালি আমি রেসিপিটা করেছিলাম যখন আমি হজের সময় রোজা ছিলাম, তখন আমি করেছিলাম রোজার জন্য, সেহরি খাবার জন্য। বাট আপনারা ইজিলি করে নিতে পারেন। এটা বাচ্চাদের জন্য ডিম, আপনাদের জন্য মাছ। খুবই মজার রেসিপি হয়েছিল আলহামদুলিল্লাহ। আমি বাংলাদেশ থেকেই সবসময় মাছ নিয়ে আসি, এগুলো সব পদ্মার ইলিশ মাছ। আর আমি এখান থেকে মাছ কেটে নেব, পরিষ্কার করে কেটে তারপরে আমি লবণ দিয়ে রাখবো কিছুক্ষণ। যে কোনো মাছই আপনি যদি অন্তত 25-30 মিনিট লবণ দিয়ে রাখেন, খেতে অসাধারণ মজা হয়। তাহলে আসুন আজকে আমি সহজভাবে রেসিপিটি শেয়ার করি। আমি মাছ কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন একটু হলুদ, লবণ, একটু মরিচের গুঁড়া দিয়ে মাছটা একটু ম্যারিনেট করে রাখলাম। আগেই বলেছি অন্তত 30 মিনিট মাছটা এভাবে মেখে রাখবেন। এখন আমি একটু হালকাভাবে মাছটা ফ্রাই করে নিব। মাছটা বেশি ভাজতে হবে না, একটু হালকা ফ্রাই করে নিতে হবে। আর মাছটা খুবই ভালো ছিল, ডিম হয়নি। আর যেই মাছে ডিম না হয় ওই মাছ খেতে মজা হয় বেশি আর কি। এখন আমি এখানে কিছুটা ডিম সিদ্ধ করে আবার হলুদ লবণ মেখে রেখেছিলাম, ডিমগুলো ভেজে নিচ্ছি। আর এখন ভেজে নিচ্ছি আলু। আলুটা আমি একটু হলুদ আর লবণ মেখে রেখেছিলাম। আর আলু কেটে তারপরে এত কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায়, তাই আমি সংক্ষিপ্তভাবে দেখিয়ে দিচ্ছি। এই তো আলুটা হালকা ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো আবার তুলে নিব। এখন আমি দিয়ে দিলাম বেগুন। বেগুনটা আমি কেটে হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম। আর বেগুনটা একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। আমি আরও একটু তেল অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, অ্যাড করে দিলাম সামান্য একটু গরম পানি। কারণ আমি গুঁড়া মশলাগুলো ইউজ করব, পানি না দিলে মশলাটা পুড়ে যাবে আর কালারটা নষ্ট হয়ে যাবে। দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো। দিয়ে দিলাম মরিচের গুঁড়া পরিমাণ মতো। আর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া পরিমাণ মতো। আমি সব সময় ভাজা জিরার গুঁড়োটা ইউজ করি। আর এই জিরাটা বাংলাদেশ থেকে ভেজে গুঁড়া করে নিয়ে আসি। এখন আমি মশলাটা ভুনিয়ে দিয়ে দিলাম একটু গরম পানি। পানিটা যখন বলক এসে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর বেগুন।
আর এটা যেহেতু একটু পাতলা ঝোল হবে তাই পানিটা একটু বেশিই দিয়েছি। এখন আমি ভেজে রাখা ইলিশ মাছটা উপরে দিয়ে দিচ্ছি। এই গরমে খুবই ঝটপটভাবে আপনারা এই রেসিপিটা করে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। এখন আলতোভাবে মাছগুলো ডিমগুলো একটু ঝোলের ভিতরে ভিজিয়ে দেব, খুবই সাবধানে যাতে ভেঙে না যায়। এখন দিয়ে দিচ্ছি টমেটো। আর টমেটোগুলো একটু আলতো করে ঝোলের ভিতরে ডুবিয়ে দিচ্ছি। এখন এইভাবে আমি কিছুক্ষণ রান্না করব। আর দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ। আমার রান্নাটা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা। আর এটা আগেই বলেছি একটু পাতলা ঝোল হবে, ঝোলটা আমি আর বেশি টানাবো না, কারণ এরপরে আলুতে বেগুনে কিছুটা ঝোল কমেও যাবে। অসাধারণ হয়েছিল খেতে, আলহামদুলিল্লাহ। আর এটা আমার রোজার সময় করেছিলাম, আরাফাতের রোজার সময় সেহরির জন্য। মজাও হয়েছিল, আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, খুবই মজা হয়। তাহলে আমার রেসিপিটি কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি বা ব্লগ নিয়ে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।